নির্বাচন হইল দেশে, এখন টিভি থেকে আমাদের 4 জন সাংবাদিকের চাকরিচ্যুত হইল। যারা জুলাই যুদ্ধ তারা জুলাই যুদ্ধ করেছিল বলেই আপনারা বিভিন্ন হাউস এখন দখল করেছেন, বিভিন্ন চেয়ারে বসেছেন। অনেকে আছেন যারা অভ্যুত্থানের দিন মানে 5 আগস্ট দুপুর 1টা-2টার পরে জুলাই যুদ্ধ সাংবাদিক হয়েছেন। তো অনেকেই অনেক জায়গা বলা হচ্ছে কেউ কিছুর জন্য আন্দোলন করেনি, কিন্তু অভ্যুত্থানের পরে আমরা যেটা লক্ষ্য করেছি আমাদের যারা জুলাই গণঅভ্যুত্থানের সময় মাঠে ছিল সেই সাংবাদিক বাইরে চাকরি হারিয়েছে, এবং যারা মাঠে ছিল তাদের এখন কোনো জব নাই, তারা একদম বসে আছে বেকার। তাদের নিয়ে কোনো পরিকল্পনা আসলে আমাদের সরকারও করে নেই। এনসিপি আজকে তারা সরকারের অংশ ছিল, তারা কতটুকু করতে পেরেছে এই প্রশ্নটা থেকে যাচ্ছে সবসময়। একই সঙ্গে বর্তমান যে সরকার, এই সরকারের প্রতি আমরা আসলে অনেক কিছু চাওয়ার ছিল। রাজনৈতিক সরকার আসবে, নির্বাচন হইলে সবকিছু ঠিক হয়ে যাবে কথা আমরা শুনেছি। নির্বাচন হইল দেশে, এখন টিভি থেকে আমাদের 4 জন সাংবাদিকের চাকরিচ্যুত হইল। তথ্যমন্ত্রী তুষারুল্লাহকে ডাকলো, সেখানে বসলো, সাংবাদিকদের নিয়োগ দেওয়া হবে, তাকে বিদ্যাঙ্গুলি দেখে সাংবাদিকদের নিয়োগটা এখন পর্যন্ত নিশ্চিত করতে পারেনি। আমাদের জনকণ্ঠে 150 জনের উপরে সাংবাদিকের চাকরি নেই, সেই বিষয়ে কোনো আলোচনা নাই। বসুন্ধরা মিডিয়া বাংলাদেশ প্রতিদিন থেকে 25 জন সাংবাদিকের চাকরিচ্যুত করা হয়েছে অভ্যুত্থানের পর এবং এই নির্বাচনের পর। এই হচ্ছে গণমাধ্যমের বর্তমান অবস্থা। যদি আমরা সংগঠন হয়তো আরো অনেক করতে পারবো, কিন্তু যদি এই সাংবাদিকদের যে অধিকার সেটা যদি আমরা নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যাই করি এটা আসলে কোনো সুফল আমরা পাবো না। আমরা প্রেস ক্লাবে যে অবস্থা ছিল অভ্যুত্থানের আগে, এখন একই অবস্থা। আগে আওয়ামী লীগ, বিএনপি, জামাত এমন একটা পার্ট ছিল, গণঅভ্যুত্থানের পরে আওয়ামী লীগ মাইনাস হয়ে গেছে প্রেস ক্লাব থেকে, এখন বিএনপি, জামাত তারা একটা অংশ আছে। যখন প্রেস ক্লাবের কোনো অনুষ্ঠান হয় আমরা দেখি তাদের নেতারা থাকে, কিন্তু আমরা কি চেয়েছিলাম? আমরা চেয়েছিলাম যে রাজনৈতিক দলগুলো আছে প্রত্যেকটা দলের স্টেক হোল্ডার এখানে আসা দরকার। এই প্রেস ক্লাবের ভিতরে আওয়ামী লীগের যে অফিসটা ছিল, ঢাকা সাংবাদিক ইউনিয়নে দখল করা ছিল, সেই অফিসটা এখন পর্যন্ত প্রেস ক্লাব কর্তৃপক্ষ বলি বা ঢাকা সাংবাদিক ইউনিয়ন বলি, তারা এখন পর্যন্ত এই অফিসটা খোলার দুঃসাহস দেখায় নাই। এই অফিসটা সেদিনই খুলে ফেলা দরকার ছিল 5 আগস্টের পর, কিন্তু সেটা আমরা করতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা। তো সকলকে অনুরোধ করবো, এখানে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আছেন, এখানে জাতীয় নেতৃবৃন্দ আছেন, সাংবাদিক অনেক সাংবাদিকরা আছেন, অনুরোধ করবো যারা অভ্যুত্থানের সময় ছিল তাদেরকে আসলে নিয়ে এরকম কানে কানে বললেন না যে জুলাই যুদ্ধ এগুলো আসলে বন্ধ করা দরকার। যারা জুলাই যুদ্ধ তারা জুলাই যুদ্ধ করেছিল বলেই আপনারা বিভিন্ন হাউস এখন দখল করেছেন, বিভিন্ন চেয়ারে বসেছেন। আমরা আসলে এখানে অনেকে আছেন, কাউকে আঘাত করতে চাই না ব্যক্তিগতভাবে। যারা যারা কোথায় কিভাবে বসেছেন, আমরা কোনো জায়গায় বসার জন্য আমরা আসলে আন্দোলন করি নাই। আপনারা যেখানে বসেছেন সেখানে বসে অন্তত তাদের সম্মান দিতে না জানেন, তার চাকরিটা রিজিক্ট অন্তত খায়েন না। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।